আমরা শীতকালে নানান রকমের পিঠে পুলি খেয়ে থাকি, তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সেরকমই একটা ভাজা পিঠের রেসিপি শেয়ার করি, যার নাম মুগ পুলি। এই মুগ পুলি পিঠাটা কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু অসাধারণ। তাহলে চলো পুলিটা বানানো শুরু করি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিতে প্রথমেই আমাদের একটা নারকেলের পুর বানিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 200 গ্রাম মতো এরকম ছোট ছোট টুকরো করে কাটা খেজুরের পাটালি গুড়। গুড়টাকে জলের মধ্যে দেওয়ার পর আমাদের এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর তোমরা দেখবে আমাদের গুড়টা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুড়োনো নারকেল। নারকেলটা দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে করতে কুক করতে হবে, যতক্ষণ না আমাদের নারকেলের পুরের কনসিস্টেন্সিটা হালকা মাখো মাখো হয়ে আসছে আর একটু আঠালো হয়ে আসছে। তোমরা কিন্তু এই নারকেলের পুরটাকে খুব বেশি শুকোবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর এটা খড়খড়ে হয়ে যাবে, ভেতরে জুসি ব্যাপারটা থাকবে না। ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে আমি এই নারকেলের পুরটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে একটু মোটা মুগ ডালই ব্যবহার করেছি। এবার আমাদের এই মুগ ডালটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য শুকনো খোলায় হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন মুগ ডালটা ভাজার গন্ধ বেরোবে, তখন তোমরা গ্যাসটাকে অফ করে এর মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ জল। তারপর জল দিয়ে আমাদের মুগ ডালটাকে কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে। মুগ ডালটাকে 2 থেকে 3 বার ভালো মতো জল পাল্টে পাল্টে ধোয়ার পর আবারও গ্যাস জ্বালিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। এবার আমি হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে রেখে দেব, যতক্ষণ না আমাদের মুগ ডালটা প্রায় 70 to 80% সেদ্ধ হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু মুগ ডাল সেদ্ধ করবার সময় ঢাকনা খুলে দেখবে এরকম সাদা সাদা ফেনা মতো, এটা কিন্তু ডালের নোংরা, এটা তোমরা ফেলে দেবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মুগ ডালটা কিন্তু প্রায় 70 to 80% সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটা ম্যাশারের সাহায্যে এটাকে হালকা হাতে ম্যাশ করে নেব। খুব বেশি মিহি করে ম্যাশ করার দরকার নেই, হালকা হালকা একটু ডালের দানা থাকলে কিন্তু এই মুগ পুলিটা ভালো লাগে খেতে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এটাকে একটা বড় পাত্র বা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এই হালকা গরম থাকা অবস্থায় আমাদের এটাকে ঠেসে ঠেসে মেখে একটা টাইট ডোয়ের মতো কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। এই ডোটা মাখার সময় তোমাদের যদি এটা ড্রাই লাগে, তখন তোমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল ছিটিয়ে তারপর এই ডোটাকে মেখে নেবে। তোমরা দেখো আমাদের মুগ ডালের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমাদের মুগ পুলিগুলোকে গড়ে নেওয়ার পালা। তার জন্য এর ডো থেকে প্রথমে কিছুটা অংশ নিয়ে তারপর বাকি ডোটাকে আমাদের একটা ভেজা কাপড় দিয়ে এরকম চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার মুগ পুলিটা গড়বার জন্য প্রথমে এই ডোটাকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। গোল করা হয়ে গেলে হাতের আঙ্গুলে একটুখানি চালের গুঁড়ি মেখে নিয়ে তারপর এটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাটির মতো শেপ দিতে হবে। এই বাটিটা আমাদের ঠিক এইভাবেই বানাতে হবে, যাতে এর মাঝখানের দিকটা থাকে একটু মোটা আর ধারগুলো থাকে পাতলা। বাটি বানানো হয়ে গেলে এর ঠিক মাঝখানে আমি কিছুটা পরিমাণ বানিয়ে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব।
তারপর আমাদের এর মুখটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে আটকে নিয়ে হালকা হাতে রোল করে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের একটা মুখপুলি গড়া হয়ে যাবে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দিয়ে তারপর ঠিক একই পদ্ধতিতে বাকি মুখপুলিগুলোকেও গড়ে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে তোমাদের মোট 25-26টা মতো মুখপুলি তৈরি হয়ে যাবে। তোমরা দেখো আমাদের বেশ কয়েকটা মুখপুলি গড়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে এগুলোকে ডিপ ফ্রাই করবার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এটাকে প্রথমে খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে একে একে গড়ে নেওয়া মুখপুলিগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই মুখপুলিগুলোকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো আমাদের মুখপুলিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মুখপুলিগুলোকেও ভেজে নেব। যেহেতু আমি এটা ভাজা পুলি তোমাদের করে দেখাচ্ছি তাই আমি এই মুখপুলিগুলোকে সর্ষের তেলে ভাজলাম। তোমরা যদি এই মুখপুলিগুলোকে রসে দাও তাহলে সেক্ষেত্রে এগুলোকে তোমরা সাদা তেলে ভাজবে, তখন খেতে ভালো লাগবে। আমাদের একে একে সমস্ত মুখপুলিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকেই আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুচমুচে ভাজা মুখপুলি পিঠে। এবার শুধু নলেন গুড়ের সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে এই শীতে চটজলদি এই পিঠেটা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।